আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের যে মেটা এসইও টুলটা আছে, এটা নিয়ে একটু রিভিউ দিব এবং এটার একটা আপডেট ভার্সন আসছে। এই আপডেট ভার্সনের মধ্যে আপনারা সবকিছুই করতে পারবেন। মোটামুটি ইপিএস থেকে জেপিজি তে কনভার্ট করতে পারবেন এবং সেগুলো এসইও হয়ে যাবে। ভিডিও এসইও হবে। ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন। পিএনজি গুলো এসইও হবে এবং প্রপার ওয়েতে কিভাবে কাজ করা যায় এবং 100% কাজ করে আপনারা যেরকম চাচ্ছেন কিছু ফিচার আছে, অ্যাডভান্স ফিচার। তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা নিয়েছেন তারা তো অলরেডি নিয়েছেনই। আশা করি তারাও ভালো একটা ফিডব্যাক পাবেন। আর এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় এইটা নিয়ে আমরা দেখবো আরকি। তো ১ম এ আমি চলে যাবো একটা ফোল্ডারের মধ্যে যেখানে আমার ইপিএস গুলো আছে, যেগুলোকে আমি এসইউ করব। তো এই ফোল্ডারের মধ্যে চলে যাবো আমি। তো এখানে ভিডিও ফোল্ডার নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে আপনারা চাইলে এআই ফাইলও করতে পারেন অথবা ইপিএস ও করতে পারেন। আমি ১ম এ ইপিএস টা একটু এসইউ করে নিব। এখানে আপলোড করে নিলাম। অবশ্যই জেমিনি এপিআই টা লোড করে নিতে হবে। তারপরে স্টার্ট দিলাম। তো স্টার্ট দেওয়ার পরে সে আমাকে ওই ইপিএস গুলো এনালাইসিস করবে। করার পর ওইটার উপরে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন আমাকে সবকিছু দিয়ে দিবে এবং খুবই ফাস্ট কাজ করে এইটা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা চাইলে এই ইপিএস থেকে অটোমেটিক্যালি জেপিজি টা বের করে নিতে পারবেন এবং ওই জেপিজি গুলা ফ্রিপিকে বা অন্যান্য মার্কেটে প্রিভিউ হিসেবে আপনারা আপলোড করতে পারবেন এবং সেম জেপিজি টা সেম নামে থাকবে ইপিএস এবং জেপিজি। তো আমার এখানে দেখেন ৫ টা ইমেজ অলরেডি হয়ে গেছে। আমি এখন এমবেড এ ক্লিক করব। এমবেড এ ক্লিক করলে এটা ইমেজের ভিতরে টাইটেল, ডেসক্রিপশন গুলো বসে যায় অটোমেটিক্যালি। এখন আমি চাচ্ছি যে সেম ইপিএস থেকে জেপিজি-টাও বের করে নিব। তখন আমি এখানে টিক মার্ক দিব। দেওয়ার পরে ইপিএস টু জেপিজি তে ক্লিক করব। এখন আমাকে ওই ইপিএস থেকে আমাকে জেপিজি গুলা বের করে দিবে। দেখেন এখানে কনভার্টিং ইপিএস ফাইল টু জেপিজি কনভার্ট হচ্ছে, একটু ওয়েট করতে হবে। দেখেন আমার এটা হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে গেলাম, দেখেন আমার এখানে প্রত্যেকটা ইপিএস থেকে জেপিজি-টা আমাকে বের করে দিয়েছে এবং সেম নামে ইপিএস এর যে নাম, জেপিজি-টা সেম নাম। দেখছেন? ২ টা কিন্তু সেম নামই আমাকে দিয়েছে এবং আপনি এটা ফ্লিপিক অথবা আরো যে অন্যান্য মার্কেট প্লেস আছে ওইখানে আপলোড করতে পারেন এবং পাশাপাশি আপনি সিএসভি টা নিতে পারেন। এখানে সিএসভি এক্সপোর্ট করতে পারেন। ফ্লিপিকের, অ্যাডোবি স্টক, শাটারস্টক যেকোনো মার্কেটের জন্য আপনি সিএসভি টা নিয়ে নিতে পারেন। ওকে। তো আমি ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আমি যাব পিএনজি তে, যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি গুলা। পিএনজি ক্ষেত্রে এখানে একটা অ্যাডভান্স ফিচার আছে। আমি একটু পিএনজি গুলো একটু এসইউ করে নিই। আচ্ছা, আমি একটু পিএনজি গুলো রিনেম করে নিই ১ম এ। তো আমি এখান থেকে পিএনজি গুলা দিয়ে দিলাম। পিএনজি গুলো আপলোড করে আমি স্টার্ট দিয়ে দিলাম। এখন আমাকে ওই পিএনজি গুলা এনালাইসিস করে পিএনজি গুলা টাইটেল, ডেসক্রিপশন দিয়ে দিবে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা পিএনজি লাস্টে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা থাকে। যেহেতু আমরা Adobe Stock এগুলো আপলোড করি, যদি পিএনজির ক্ষেত্রে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু আপনার এসইও ক্ষেত্রে আরো ভালো হয় এবং বেস্ট কোয়ালিটি আসে আরকি। রিজেকশনের হারটা কম। তো দেখেন আমার এখানে অলরেডি হচ্ছে। আমি একটু যাই। যেমন দেখেন এটা আমার হয়ে গেছে। আমি একটু রিনেম করি এটা। এটা একটু রিনেম করলে বুঝতে পারবেন। এটা লাস্টে দেখেন লাস্টে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা থাকবে। আমি একটু কপি করে নিই টাইটেলটা। দেখেন এখানে আপনার টাইটেলটা দেওয়ার পর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই কথাটা থাকবে। প্রত্যেকটার ক্ষেত্রে থাকে আরকি। যেমন এটাও দেখাই একটু। মানে এটা আমরা এরকমভাবে করে দিয়েছি যাতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা থাকে। তাহলে পিএনজির ক্ষেত্রে এগুলো একটু এসইও করতে আরো কাজে লাগে এবং আপনার মার্কেট প্লেসের জন্য ভালো। আরেকটা বিষয় হচ্ছে এখানে সেটিং থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। কতগুলো টাইটেল, কত ওয়ার্ডের টাইটেল, কত ওয়ার্ডের ডেসক্রিপশন অথবা কতগুলো ট্যাগ আপনি চান আরকি প্রত্যেকটা এর ক্ষেত্রে। এটাও আপনি এমবেড করে ফেলতে পারবেন। এমবেড এ ক্লিক করলে এটাও ভিতরে ট্যাগ টাইটেল গুলো বসে যাবে। হ্যাঁ? এ এ এছাড়াও আপনি ইপিএস বলেন, জেপিজি বলেন, পিএনজি বলেন সবকিছু করতে পারবেন। আমি কিছু জেপিজি ফাইল এখানে দেই। জেপিজি গুলো আমি একটু দিয়ে দিই এখানে। আ এই তো। আচ্ছা, জেপিজি গুলো আমি একটু রিনেম করে নেই ১ম এ। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি কিছু জেপিজি এখান থেকে দিয়ে দেই। যেহেতু ভিডিও করতেছি ৩-৪ টা দিলেই হবে। তো আমি জেপিজি গুলো একটু এসইউ করে দিলাম এবং এগুলো এমবেড ও করা যায় এবং একদম প্রপার ওয়েতে ইমেজের ভিতরে ট্যাগ গুলো বসে যাবে। বুঝতে পারছেন? তো আমি একটু যাই, এখানে একটা হইছে অ্যাবস্ট্রাক্ট। তো আমি এটা একটু ওয়েট করি। দেখেন কত ফাস্ট কাজ করতেছে এবং আরেকটা বিষয় হচ্ছে ক্যাটেগরি গুলো কিন্তু বসে যাচ্ছে অটোমেটিক্যালি একটার পরে একটা। হ্যাঁ? তো আমি এখান থেকে এমবেড এ ক্লিক করব। এমবেড এ ক্লিক করলে ট্যাগ টাইটেল গুলো আপনি যত ওয়ার্ডের দিবেন ততগুলোই ইমেজের ভিতরে অটোমেটিক্যালি বসে যাবে। আমি একটু দেখাই। দেখেন যেমন এটাতে আমি যাই। এখান থেকে প্রপার্টিস এ যাব। প্রপার্টি থেকে ডিটেইলস। দেখেন আমার ডিটেইলস এখানে টাইটেলটা বসে গেছে। পাশাপাশি আমি যে ২০ টা কিওয়ার্ড আমি সিলেক্ট করছিলাম ট্যাগ, এগুলো এখানে ভিতরে বসে গেছে। হ্যাঁ? এটা কিন্তু অফ পিস এসইও ক্ষেত্রে খুবই কার্যকরী একটা জিনিস। হ্যাঁ? আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা ফিচার আছে। আপনারা চাইলে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন। আপনারা এখানে ক্লিক করলে সিলেক্ট ইমেজ দিয়ে আপনি কোন ইমেজগুলো চান ওই ইমেজগুলো এখানে আপলোড করে দিলে এবং স্টার্ট দিলে আপনাকে ওই ইমেজের প্রম্পট গুলো জেনারেট করে দিবে। একটা টেক্সট ফাইলে আপনাকে কনভার্ট করে দিবে।
আপনি চাইলে যে কোনো ধরনের ইমেজ এখানে দিতে পারেন। দেখেন আমার হয়ে গেছে এই এক্সপোর্ট টিএক্সটি। আমি এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। ওকে, তো দেখেন আমি এখান থেকে এক্সপোর্ট করে নিয়েছি। আমার দেখেন এখান থেকে প্রম্পট জেনারেট হয়ে গেছে অলরেডি। আপনি যতগুলো চান ততগুলো ইমেজের প্রম্পট জেনারেট করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনারা চাইলে এটা দিয়ে ভিডিও এসইও করতে পারবেন। আমি একটু ভিডিও সিলেক্ট করে দিই। আমার এখানে কিছু ভিডিও আছে, যেমন এখানে ভিডিওগুলো, আমি ভিডিওগুলো দিয়ে দিই একটু। ভিডিওগুলো আপলোড করে দিলাম, তারপর স্টার্ট দিয়ে দিলে আমাকে ভিডিওগুলো এসইও করে দিবে আর কি। তো আপনারা চাইলে ভিডিও, তারপর এআই ফাইল বলেন, ইপিএস বলেন, জেপিজি বলেন, পিএনজি বলেন, যাই আপলোড করেন সবকিছু আপনারা এসইও করতে পারবেন খুব ইজিলি, অনায়াসে। দেখেন ভিডিওগুলো কোন ক্যাটাগরির, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু আমাকে দিয়ে দিয়েছে। আমি একটু দেখি এখানে। এই ভিডিওগুলো দেখেন, এই দেখেন এগুলো কিন্তু আমাকে সুন্দর করে বসায় দিছে। তো এই তো, আপনারা যদি এই টুলটা লাগে কারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। নক করে আমাদের কাছ থেকে টুলটা নিতে পারেন। এবং আমি খুব কম দামে আমার টুলগুলো সেল করি। যারা যারা নিয়েছেন আশা করি সবাই ভালো ফিডব্যাক দিয়েছে। আপনারা চাইলে এটা দিয়ে ভালো করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন আমি এপিআই কিন্তু 6টা দিয়ে রাখছি। হ্যাঁ, আপনারা চাইলে এখানে 8টা, 10টা, 20টা যতগুলো ইচ্ছা এপিআই দিতে পারবেন। যত এপিআই কি বেশি দিবেন তত বেশি আপনার ইমেজ হবে। আপনি একদিনে চাইলে 500, 600 ইমেজ, 1000 ইমেজ এসইও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা সফটওয়্যারের রিভিউ। আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি টুলটা নিতে চান অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।